শিশুতোষ গল্প শখের পুতুল গাজী তারেক আজিজ মেলা থেকে পুতুলটা কিনে আনার পর অনেকদিন হলো। রিয়া পরীক্ষায় ফার্স্ট হওয়ায় তার ছোট মামা তাকে এই পুতুল গিফট দিয়েছিল। স্কুল ঘুম পড়া বাদ দিলে বাকি সময়টা এই পুতুলকে নিয়েই কাটতো। রিয়া পুতুলের একটা নামও রেখেছে। নামটাও বেশ চমৎকার। যেহেতু মামার দেয়া গিফট, তাই রিয়া পুতুলের নাম রাখে মারিয়া। রিয়া নিয়মিত মারিয়ার সাথে খুনসুটি করে। যদিও সেই খুনসুটি রিয়ার একতরফা। রিয়া পুতুল মারিয়াকে কড়া অনুশাসনে রাখে। যদিও রিয়া ক্লাস 3-তে পড়ে, কিন্তু মারিয়ার সে বয়স হয়নি। তারপরও রিয়া মারিয়াকে নিজের নার্সারি, কেজি 1-2 পাঠ একই সাথে দিয়ে এখন 3 উপযোগী করে গড়ে তুলেছে। এখন রিয়া আর মারিয়া দুজনই ক্লাস 3-তে পড়ে। যদিও রিয়া নিয়মিত স্কুলে যায়, মারিয়ার সে সুযোগ থাকে না। রিয়া প্রতিদিনের পড়াশোনা নিজে নিজে মারিয়াকে বুঝিয়ে শিখিয়ে নিজের সমকক্ষ করে তোলে। এখন কেউই বলতে পারবে না মারিয়ার কোন শিক্ষা নেই। আগে আগে জেসিকার জন্য কত কথাই না শুনতে হয়েছে মারিয়াকে। জেসিকা হচ্ছে একটা পোষা কুকুর। কিছুদিন আগে কেউ তাকে নিয়ে গেছে। তারপর থেকে জেসিকা নিখোঁজ। রিয়া জেসিকাকে যত যাই পড়াতো, সে শুধু ঘেউ ঘেউ করত। ওই ঘেউ ঘেউ ছাড়া জেসিকার আর কোন কিছুই রপ্ত করা নেই। তো কি আর করা, অগত্যা মারিয়াকে নিয়েই তার সবকিছু। রিয়া স্কুলে জেনেছে মানুষ 100 বছরের বেশি বাঁচতে পারে। তখন তার মনে প্রশ্ন জাগে, তাহলে তার নানা ভাই আর দাদা ভাই কেন 99 বছর করে বাঁচল? কেন 100 বছর নয়? বাড়িতে এসে দাদুমণিকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদুমণি পুতুল কত বছর বাঁচে? দাদুমণি নাতনি রিয়ার কথার আগাগোড়া কিছুই বুঝে উঠতে না পেরে একটা কৌশলের আশ্রয় নেয়। বলতে থাকে, এক এক প্রাণী এক এক ধরনের আয়ু পায়। তখন রিয়া বলে, আয়ু কি দাদুমণি? তখন দাদুমণি বলে, আয়ু হচ্ছে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বাঁচি, সেটাই আমাদের আয়ু। ও আচ্ছা, বলে রিয়া বিস্ময় আর কৌতূহল নিয়ে নিজে নিজে কি যেন ভাবে। আর চোখ পিটপিট করে। তখন দাদুমণি বলে, এই যেমন তোমার মা যে মুরগি পালে, সেগুলো 3-4 বছর বাঁচে। তবে সেটাও সঠিক হিসেব নেই। কারণ আমরা মুরগি খেয়ে ফেলি। আর গরু বাঁচে 8-9 বছর। ছাগল 3-4 বছর। কবুতর 3-4 বছর। একনাগাড়ে কথাগুলো বলতে থাকে রিয়ার বৃদ্ধ দাদুমণি। তখন রিয়া দাদুমণির মুখের কথা কেড়ে নিয়ে বলে, তাহলে আমার পুতুলটা? তখন দাদুমণি বলে, পুতুলটা জড় পদার্থ। জড় পদার্থ কি দাদুমণি? দাদু বলে, যার প্রাণ নেই তাকে জড় পদার্থ বলে। প্রাণ না থাকলে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না। কেন দাদু? ও তো ক্লাস 3-তে পড়ে। রিয়ার মুখটা শুকনো হয়ে যাচ্ছে দেখে দাদু বিস্ময় নিয়ে শুনতে আগ্রহ দেখায়। রিয়া বলে, আমি তাকে পড়িয়েছি। তখন দাদুমণি বলে, ও তাই তো, আমি কত বোকা। কেমনে কেমনে ভুলে যাই। হ্যাঁ রে দাদু, পুতুলটা তুমি যতদিন বাঁচবে ততদিন বেঁচে থাকবে, বলে দাদুমণি। এবার রিয়া আহ্লাদে গদগদ হয়। দাদু দেখতে পায় রিয়ার চোখে মুখে ঝিলিক দিয়ে যাচ্ছে। রিয়া বলে, দাদুমণি মারিয়াকে সাথে নিয়ে আমি একটু ঘুরে আসি। দাদুমণি সম্মতিসূচক মাথা নাড়লে রিয়া পুতুল মারিয়াকে বুকে জড়িয়ে রাস্তায় বের হয়। মনে মনে ভাবে মারিয়া না থাকলে তার সাথে খেলার তো কেউই নেই। রিয়া দূর থেকে দেখতে পায় তার বাবা আসছে। তখন রিয়া দৌড়ে বাবার কাছে যায়। বাবা তাকে কোলে করে বাড়িতে আসেন। কিছুক্ষণ পর বাড়িতে কাজের লোক কাশেম চাচ্চু একটা রিকশায় করে ছোট্ট একটা সাইকেল নিয়ে হাজির। রিয়া দেখে আনন্দে আত্মহারা হয়।
সাইকেলটায় চেপে মারিয়াকে পিছনে বসিয়ে সারা বাড়ি ঘুরতে থাকে।